মুসলমানের দেশে। আর আমরা হুজুর যারা এই কথাগুলো বলি মুসলমানদের মাথায় ঢোকি করে বলে এইসব রাজনীতি। হ্যাঁ বেটা, রাজনীতি কি জিনিস? রাজনীতি আর কোরআন কি আলাদা? আল্লাহর নবী যতদিন পর্যন্ত মানুষের তৈরি আইন মক্কা ছেড়ে দিয়েছেন, দেশ ছেড়ে চলে গেছেন মদিনায়, জি ইসলামিক স্টেট তৈরি না করা পর্যন্ত নামাজের জামাত হয় নাই, জুমার নামাজ হয় নাই। প্রথম জুমা মদিনায়, মক্কায় হয় নাই। কেন হয় নাই? আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হয় নাই। ঠিক না ঠিক? আল্লাহর সার্বভৌমত্ব নাই। কোরআন কার? রাজত্ব কার? তোমার নবী রাষ্ট্রনায়ক ছিল, এটা সুন্নত না? মিসাক করা সুন্নত বোঝো, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত বোঝো, রাজনীতি করা সুন্নত বোঝে না? নবী 27টা যুদ্ধের সেনাপতি, ওটা সুন্নত না? এ বললে তো এইসব রাজনীতি। নবীর বিরুদ্ধে কথা বলে এরা। নবী রাষ্ট্রনায়ক, নবীকে রাষ্ট্রনায়ক না মানলে আল্লাহ কয় তার ঈমান নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার আল্লাহ বলেন সূরা নিসার 65 নম্বরে আল্লাহ কসম করে বলেন লা ইউমিনুন। এই যে লোকগুলো টুপিওয়ালা দাড়িওয়ালা তুমি দেখছো নামাজি মসজিদে ঘুরি বেড়ায়, কিন্তু আমার নবী রাষ্ট্রনায়ক মানে না, রাজত্ব আমার আইন মানে না, ওরা মুসলমান না, ওদের ঈমান নাই। আল্লাহ নিজে কয় ওদের ঈমান নাই। এখন বুঝে দেখেন ঈমান কি জিনিস। ঈমান ঠিক না থাকলে কোনো আমলের দাম নেই, ঠিক না? আবু জেহেলরা কাবাঘর বানাইছিল, আল্লাহর কাছে পাই পয়সা মূল্য নাই। আবু জেহেলরা হজ করতে পাই পয়সা মূল্য নাই। আবু জেহেলরা তপ করে পাই পয়সা মূল্য নাই। আবু জেহেলরা জমজম পানি দিয়ে গোসল করে কোনো মূল্য নাই। ঈমান নাই, এই জন্য মূল্য হয় নাই। ঈমান ঠিক নেই। আমার ভাইরা, আমি বলতেছিলাম যারা তাকবীর সহ্য করতে পারে না, আল্লাহর সার্বভৌমত্ব মানতে পারে না, ওদের কোনো ঈমান নাই, আমলের কোনো মূল্য নাই। এই হাদিসটা অনেক মূল্যবান। আলহামদুলিল্লাহ, আপনি গোরস্থান আছে এলাকায়, আমাদেরও গ্রাম আছে গোরস্থান আছে। আমরা জীবনে এই মাহফিল করি, গোরস্থান উন্নয়ন কর মাহফিল দিই না, আমরা তাফসীর মাহফিল দিই। আমি নিজে গ্রামে একটা আয়োজন করি, উপজেলা একটা 3 দিন ব্যাপী আয়োজন করি, লাখো মানুষের সমাগম হয়। মাদ্রাসা আছে, এতিমখানা সব আছে, সব চলে। কিছু কালেকশন করবেন, এক ফাঁকে করবেন, এই কত কালেকশন করছে, এর দ্বারা কি উন্নয়ন হয় বলেন? তেমন কিছু হয় না। সেজন্য আপনাদের অনুরোধ করলাম, ভবিষ্যতে এই কামটা এই কাগজ কলমে লিখবেন না। আল্লাহর উদ্দেশ্যে দিন প্রচারের নিয়তে কোরআনের মাহফিল দেবেন। কোরআন কার কালাম? জোরে কন্যা কার কালাম? তামাম পৃথিবীর রাজা ধীরাজ, রাজার রাজা, কুল্লাহুম্মা মালিকাল মুলক, রাজার রাজা, তামাম জানের রাজা, তার কালাম, রাজকীয় বাণী, সংবিধান, মানব জাতির হিদায়াতনামা, সেই কোরআন আলোচনা হবে। এটা নবীর জীবন্ত মুজিজা। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দিকে, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব আব্দুল মান্নান সাহেব, প্রধান অতিথি সাবেক ইমাম খতিব জনাব মুহতারাম মনিরুদ্দিন সাহেব, বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে বসে আছেন মানুষের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিপ্লবী চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক দুলাল ভাই, আরও আছেন জনাব আমিনুল হক মিন্টু ভাই সহ সকল অতিথিবৃন্দ। বক্তব্য রেখেছেন আমার ছোট্ট ভাই প্রিয় মুফাসসির মাওলানা আব্দুল আলিম যুক্তিবাদী। বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব সহ সকল উলামায়ে দ্বীন। মঞ্চে বসা রাজশাহীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক জনাব মাওলানা ডক্টর গোলাম মোর্শেদ সহ ওলামায়ে দ্বীন, অতিথিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট কচিকা যারা পর্দায় থাকে মা বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি কোটি প্রশংসা মালিকের, যিনি আমাদেরকে এখনই এই মুহূর্তে কোরআন শোনার জন্য বসিয়ে রেখেছেন। সে মাহবুদের দরবারে কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে তার রওজা মুবারকে দরুদ এবং সালাম পাঠাই, জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি সেই সকল বীর মর্দে মুজাহিদদের
যাদের আত্মত্যাগ, প্রাণ উৎসর্গ, রক্তদান এই জাতিকে একটা জুলুমের হাত থেকে মুক্তি দিয়েছে। 16 বছরের স্বৈর শাসন থেকে মুক্ত করেছে। সোনার ছেলেরা শহীদ আবু সাইদ থেকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আপনারা অনেক আলোচনা শুনেছেন। যেহেতু তাফসীর কোরআন মাহফিল, কোরআনের কথা হবে। কোরআন আল্লাহর কালাম। কার কালাম? জোরে বলি কার কালাম? আরো জোরে বলি কার কালাম? দেখুন, আমাদের কোরআন আছে ঘরে ঘরে। মূল সমস্যা কোন জায়গায় আমরা চিহ্নিত করতে পারি নাই। আসল সমস্যা কোথায়, জাতির মূল চেতনা কোথায় আসা দরকার ছিল, আমরা সেটা খেয়াল করি নাই। একটা জিনিস দেখেন, কোরআন কারিমে আছে 6666টি আয়াত। আমরা তেলাওয়াত করি, নামাজে পড়ি, সাবিনা খাতুন পড়ি, দোয়া করি, তাবিজ পড়ি, ঝাড়ফুঁক দেই, এই কামগুলো করি। কিন্তু এর আইনি কিতাব, এই আইন নীতিমালা নিয়ে আমার জীবন সাজাতে হবে সেটা ভাবি না। আমরা যখন ওয়াজ করি, আকিমুস সালাত বলি, তখন সবাই আলহামদুলিল্লাহ নামাজ কায়েমের কথা হুজুর বলছে, ভালো কথা। যদি আকিমুদ্দিন বলি, দিন কায়েম করো, আকিমুস সালাতও যা, আকিমুদ্দিনও তারই কথা নাকি ভাই? আকিমুস সালাত কার? আকিমুদ্দিন কার? আল্লাহ পাকের কথা। আকিমু একই কথা, আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কি জিনিস? দিনটা কি জানি না। যখনই বলে হুজুর দিন মানে জীবন ব্যবস্থা, আইনি ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থা মানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো, তখন হুজুর কিছু কিছু হয়তো হুজুর একটু রাজনীতি হয়ে গেল। কি কথা বলেন? তা রাজনীতি হয়ে গেল। রমজান আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। সূরা বাকারার 183 নম্বরে, সূরা বাকারার 216 নম্বরে বলা হলো কুতিবা আলাইকুমুল কিতাল। একই কথা, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হলো, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হলো। এবং কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে ইমাম সাহেব বয়ান করবে, মুসল্লি সব খুশি, ঠিক আছে, ফজিলাত ইত্যাদি। যেই বলবে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হয়েছে, তখন কিন্তু চোখ চাওয়াচাওয়ি শুরু হবে, কিছু লোকের মাথা নষ্ট হবে, ঠিক না ঠিক? কথা বলে। এই যে কয়েকদিন আগে একটা মসজিদে দেখলাম এক ইমাম সাহেব, খতিব সাহেব, যেই কথা বলতে জিহাদের কথা, সংবিধান সংস্কারের কথা, কয়েক মুসল্লি খেপে গেছে। হুজুর মসজিদে এইসব রাজনীতি কথা কেন বলেন? মুসল্লি খেপে গেছে, রাজনীতি কেন হচ্ছে? আহারে, কোরআনের তারই একটা বলা যাচ্ছে, একটা বলা যাবে, কি কথা বলেন ঠিক না? এখন কুতিবা আলাইকুমুল কিতাল কি? যুদ্ধ ফরজ। নবী 27টা যুদ্ধে সেনাপতি ছিল। আজকে যে অবস্থা শুরু হচ্ছে না জানি, যদি শুরু হয়ে যায় মুসলমান চুপ থাকবে? আজকে ভারত, মোদি, দিদিরা, মমতারা যে খেলা করতেছে, আমার দেশ থেকে লুটিপুটি খাইছে সারা জিন্দিগি, সারা জিন্দিগি স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করে দেশকে কিনে নিয়েছিল 7 দফা চুক্তি করে, ঠিক না ঠিক? তারপর বঙ্গবন্ধু আসলো যখন, উনি যখন আসবেন পাকিস্তান থেকে, সেই 72-এ 10ই জানুয়ারি ইন্দিরা গান্ধী ফোন করে বলল, তুমি নয়াদিল্লি হয়ে যাবা, আমার সঙ্গে দেখা না করে যেতে পারবা না। গেলেন নয়াদিল্লি, দেখা করলেন, বলে যে 7 দফা চুক্তি তোমার দেশের সাথে, অস্থায়ী সরকারের সাথে, এই যে তাজউদ্দিন মিয়ার সাথেই দেখো। সেখানে দেখা গেল দেশকে বিক্রি করে দেওয়া হয়ে গেছে, ভারতের গোলাম বানানো হয়েছে, ভারত যা বলবে তাই, যা করবে তাই। উনি ছিলেন পাকিস্তানের জেলখানায়। 25 মাস কালো রাতে, 26 মাস স্বাধীনতার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কি ঠিক না? স্বাধীনতার ঘোষক কে? কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? তার আহ্বানে, ঘোষণায় দেশ ঝাঁপিয়ে পড়লো জনগণ, যুদ্ধ হলো। উনি দেশে আসতেছেন, দিল্লি বসে এখন পাচ্ছেন 7 দফা চুক্তি। আর কি পেলেন? ইন্দিরা গান্ধী পকেটে ঢুকাই দিলেন
4টি মূলনীতি লিখে, তোমার দেশ চালাবার সংবিধান হবে 4টি মূলনীতিতে, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম। অথচ 70-এর আগের নির্বাচনের সময় বাংলাদেশের আলেম ওলামা সহ নেতৃবৃন্দের সাথে কন্ট্যাক্ট ছিল। উনি পাকিস্তানের 70 নির্বাচনে জয়ী হলে সরকার হবে, দেশ চালাবে, কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন হবে না, অঙ্গীকার ছিল, কন্ট্যাক্ট ছিল তার সাথে। ইন্দিরা গান্ধী বলে দিলেন কন্ট্যাক্ট ফেলে দাও, ইশতেহার ফেলে দাও, আমরা যাই 7 দফা নীতি চুক্তি আর 4 দফা মূলনীতির আলোকে সংবিধান রচিত হবে, বাংলাদেশ চলবে। উনি ফিরে এসে তাই করলেন, ডক্টর কামাল সাহেবকে দিয়ে সেকুলার সংবিধান রচনা করলেন, দেশ চালানো শুরু হলো সেটা দিয়ে। আমার ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা ভুলে যাই কথাগুলা, আমরা ওই জায়গায় হাত দিলে মাথায় কাজ করে না, রাজনীতির কথা বললে মাথায় কাজ করে না। হুজুররা আবার রাজনীতি করবে কেন নাকি? প্রিয় হাজিরিন, আমরা দেখতে পাই আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। উনি যা করলেন ঈমান ধ্বংসকারী কাজ করলেন। এরপরে আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিসমিল্লাহ লাগালেন সংবিধানে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ লাগানো, ঈমান শব্দ আনলে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভূমিকা আনা হলো। কিন্তু ওই সেই শেখের মেয়ে আবার ক্ষমতায় এসে বিসমিল্লাহ কাটলেন, ঈমান কাটলেন। এখন বলেন, যদি আমার দেশ চলে যে আইন, উনি অফিস করেন, ব্যবসা করেন, চেয়ারম্যানই করেন, উনি অফিসার যে যা করেন, এই সব আইনের গোড়া তো সংবিধান, ঠিক না ঠিক? গোটা দেশ চলে সংবিধান দিয়া, সেই জায়গায় বিসমিল্লাহ কেটে বাদ দেওয়া হলো। কোরআনের শুরু বিসমিল্লাহ, বিসমিল্লাহ কেটেই বাদ দেওয়া হলো। তাহলে কি আছে কিছু? বিসমিল্লাহ কি রাজাকার ছিল? ঈমান কেটে বাদ দিল, যারা কাটলো কেটে বাদ দিল, ওরা কি মুসলমান না বেঈমান? জোরে বলেন না, মুসলমান না বেঈমান? বিসমিল্লাহ যারা সহ্য করতে পারে নাই, ঈমান সহ্য করতে কেটে বাদ দিয়েছে, ওরা কাফের না মুসলমান? পরিষ্কার কথা। এখন আপনি যদি বলেন এগুলো কি, এগুলো তো মূল জিনিস, তোমার ঈমান আছে কিনা আগে দেখো, ঈমানটা আছে কিনা। আমার প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, বিসমিল্লাহ কাটলো, ঈমান কাটলো, জাতির মাথা থেকে থাকলো ব্রিটিশ ল, সেকুলারিজম, কমিউনিজম, কুফরি মতবাদ, শিরকি মতবাদ। প্রিয় হাজিরিন, আমরা ঈমানের কত চিন্তাই করি না। আল্লাহ বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব ক্ষমতা আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। কে? জমিন কার? আকাশ কার? গাছপালা কার? বাতাস কার? জীব জানোয়ার কার? পশু পাখি কার? নদ নদী কার? ফল ফসল কে দেন? সব আল্লাহ। আইন চলবে কার? সার্বভৌম ক্ষমতার মালিক হবেন কে? আর জোরে বলি কে? আমরা এই কথা বললেই মুসলমানের কলিজায় যদি কারোর আঘাত আনে, বুঝতে হবে ওটা মুসলমান না, খতাম আল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরে মোহর মারা আছে। ঠিক না বে ঠিক? সুতরাং আমাদের কথা হলো, বিগত দিনেও বলেছি, এখনো বলেছি, যখন বিসমিল্লাহ কেটেছি, আন্দোলন করেছি, মামলা খেয়েছি, জেল খেটেছি, পরিষ্কার কথা হলো, বিসমিল্লাহ কেটে, ঈমান কেটে সেকুলার সংবিধান ৭২ সে সেকুলার সংবিধান চালু করবে, ৯২% মুসলমান তা মানতে পারবে না। একদম শাহজালালের বাংলায় আর সেকুলারিজম চলবে না, কমিউনিজম চলবে না, কোরআন হবে আমাদের সংবিধান। কারা কারা চাই দু হাত তুলে দেখায়। কিরে বানেশ্বরে তো থামা কেন? তকবীর দেওয়ার লোক নেই, একজন নারায়ে তাকবীর, সব থেমে যাচ্ছে না। আমার
আমার ভাইরা, আমার কথা কি মাইন্ড করলেন? ওই যে বলছিলাম আকিমুস সালাত যদি আমি বলি রাখো, আকিমুদ দিন বললে দিন কায়েম করা মানে কি? দিন হলো কনস্টিটিউশন। দিন কি? কনস্টিটিউশন, জীবন আদর্শ, কোড অফ লাইফ। সেটাই কোরআন, সেটাই ইসলাম। কায়েম হবে কোথায়? দেখেন প্রিয় বন্ধুরা, আমরা যদি বলি আল্লাহ পাক তার কালামে যে কথাগুলো দিয়েছেন, হজ করো, হজ আদায় করো, মানুষ খুশি, হজ উমরা খুব খুশি, রাগ করবে? রাগ করবে? যদি বলি হজে যে কথা বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, দুইবার লা শারীকা লাক, শিরিক হবে না। হজের মূল টার্গেট শিরিক বন্ধ করা। হজ আদায় করে বললে কেউ রাখস হচ্ছে না। যদি বলা হয় শিরিক, মূর্তি পূজা চলবে না, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি চলবে না, তখন এটা রাজনৈতিক কথাবার্তা হয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক জোরে বলেন। হজের মূল শিক্ষাই হলো শিরিক বন্ধ করা। নবী আসলেন বুইস্তুরি কাসিল আসনাম, নবী আমি মূর্তি ভাঙার জন্য এসেছি। অথচ আমার দেশের বিগত 16 বছরের গভর্নমেন্ট 5,500 মূর্তি ভাস্কর্য সারা দেশে বানিয়েছে, হাজার হাজার কোটি কোটি ডলার ব্যয় করে আমার ইমান ধ্বংস করেছে। টের পাই নাই? বলা ইন্না শিরকা লা জুলমুন আযীম, যারা শিরিক করবে তারা সবচেয়ে আল্লাহর পরে বড় জুলুম করবে। কোরআন বলছে সূরা জুমারের 45, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যে শিরিক করবে তার সকল নেক আমল বাতিল হয়ে যাবে। যারা শিরিকে জড়িত হবে তাদের নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। এখন বলেন তাহলে কি হজ কবুল হবে? যারা যারা মোড়ে মোড়ে মূর্তি বানাইছেন, হজও করেছেন নেতারা, কে রাগ করছেন নাকি ভাই? ওই যে ভাই, ওই ভাই রাগ করলো নাকি? ওই ভাই উঠলেন কে? কারণ এগুলো ওয়াজ না, এগুলো হলো ওয়াশ। ওয়াজ না, ওয়াশ। আমরা ওয়াজ করি না, আমরা ইমানের ওয়াশ করি। কথা বলেন, ওই ওয়াজ করি না। ইমানের ওয়াশ তোমার ইমান কেটে দিয়েছে। সারা দেশে মূর্তি বানিয়ে যারা সাপোর্টার ছিলেন, তাদের মূর্তির যাদের চাঁদা আছে, সাপোর্টার আছে, সব মুশরিক। কোনো কাজে লাগবে না। গোরস্থানে কেমনে যাবেন? গোরস্থানে কি নিয়ে যাবেন? শিরিক করেছেন। শিরিকপন্থী মাজার পূজারী, মূর্তি পূজারীদের সাপোর্ট করেছেন। আপনার ইমান তো নাই, বরবাদ হয়ে গেছে। কবরে কি নিয়ে যাবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা উচিত। আর মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে গোরস্থানে যাইও না। আমার সভাপতি সাহেব বলে গোরস্থানের ওয়াজ হয় না। আরে গত 7 বছর আগে একটা মাহফিল আমারে দিয়েছে, কবরের ওয়াজ হবে, সাবজেক্ট দিয়েছে কবরের ওয়াজ। সভাপতি একই কথা কইছে। আমি বললাম সভাপতি সাহেব, আল্লাহ কয় মুসলমান না হয়ে মরো না। এখন আপনি তো কবরে যাবেন, আগে মুসলমান হবে। মুসলমান কেমনে হয়? তারপরে কবরে যান। আর যদি ডাইরেক্ট কবরে যান, তাও কবরের বয়ান যদি করি, বললাম শোনো, কবরে যাওয়ার আগে তো মৌত হবে, ঠিক নেবে? ঠিক আগে মারা যাবে সভাপতি, তারপর না কবরে যাবে। উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আমরা প্রথম কাজটা করি, তাকে গোসল দেই, ঠিক নেবে? ঠিক গোসল দেবেন। গোসল দেওয়ার সময় দেখবেন যারা গোসল দেয়, প্রথমত তাকে নাপাকি পরিষ্কার করে, পিসাব পায়খানা পরিষ্কার করে, কুলুপ করায়, পিসাব পায়খানা পেটে চাপ দেয়, যা বের হয়ে যায় কুলুপ করায়, তারপরে পরিষ্কার করে ধুয়ে দেয়। এখন বলুন, যেই লোকটি জীবনে পিসাব ফিরি পানি নেয় নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ছাড়ে,
যেখানে খুশি ছাড়ে। যে লোকটি পিশাব পায়খানা টয়লেটের নিয়ম কানুন জানে না, মানে না, পবিত্র হয় নাই, আজকে মরার পরে তাকে কুলুপ করায় লাভ কি? সারা জীবন কুলুপ করিনি, সারা জীবন পানি ব্যবহার করিনি, ওর গায়ে পেশাবের দুর্গন্ধ থাকে, মরার পরে ওর পেশাব পরিষ্কার করে কুলুপ করায় কি লাভ আছে কোনো? আমার ভাইরা, মন খারাপ যেন করেন না, একটা একটা করে একটু কইয়া যায়। কুলুপ করালে, গোসল দেওয়ালে সুন্দর করে, গোসলের সময় তারে ওযু করায়, গোসল দেবার সময় তাকে ওযু করানো হয়। আপনি মুসলমানের সন্তান, সারা জিন্দগি নামাজে পড়েননি, ওযু জানেন না, ওযু জীবনে করিনি। 90 বছরের বুড়া মানুষ। আমাদের এক চাচাকে দেখতাম মসজিদে আজান হচ্ছে, তাও পাশে এক দোকানে বসি বসি বিড়ি টানছে। 90 বছর বয়স, নামাজের আজান হয় শুনতে পায় না, বিড়ি টানে। এই লোকটা মারা গেছে, এখন আপনি তাকে ওযু করাবেন, কোনো কাজে লাগবে? আহারে, এই লোকটা মারা যাওয়ার সময় আবার হুজুরির ডেকে আনে। ও হুজুরির ডেকে আনে, আলিম সাহেব চলেন, আমার আব্বার অবস্থা খারাপ, একটু তওবা পড়াই দেন। হুজুর আসলো, দাঁত একটাও গালে নেই, বলছে চাচা পড়েন তওবা। দাঁত তো নেই, চাচা বাজা বৌমা। হুজুর কয় তওবা, চাচা কয় বৌমা। কাম শেষ, ঠিক না? আমার ভাইরা, এমন মানুষ যদি মারা যায়, পরে ওযু করায় কি কোনো লাভ আছে নাকি? আছে? নামাজ পড়ে নাই, মসজিদ বুক হয় নাই, এই লোকটাকে আপনি ওযু করাবেন কেন? আমরা করাই। মরার পরে যত খাম, এরপরে গোসল দিয়া তাকে সাদা কাপড়ের কাপড় পরাইলাম। সারা জিন্দিগি আলেমদের দেখলে কলিজা চুলকায়, আলেমদের দেখলে কলিজা জ্বলে যায়, আলেমদেরকে কষ্ট দেয়, আলেমদেরকে ধরে মারে, আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, আলেমদেরকে জেলখানায় ঢোকায়। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দেয়। দিছে না দেয় নাই? জোরে বলেন। আল্লাহ মামুল হককে মামলা দিয়া হাত পা ভেঙে দেয়, আমির হামজাকে মিথ্যা মামলা দিয়া জেল খাটায়। আমার কথা কইলাম না? হ্যাঁ ভাই, মামলা দিয়া হামলা দিয়া চাকরি বরখাস্ত করে, ইমামতি কেড়ে নিয়ে এলাকা ছাড়া করেছে। আমি সেই ব্যক্তি, আরো অনেক আছে। বন্ধুরা আমার, এই লোকটা যদি মারা গেল, সারা জিন্দিগি ওর কলিজায় চলতো, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালারে টুপি দাড়িওয়ালা। ওরা 3 জন হুজুর কাটাখালি এক জায়গা হয়েছে, গ্রেপ্তার হয়ে গেছে। রাজশাহী শহরের হাফেজ মাওলানা রবিউল ইসলাম সহ কয়েকজন হুজুর যখন মাদ্রাসার আলোচনা করে রেস্টুরেন্টে একটু খায় হোটেলে, সেই জায়গায় পুলিশ যে হ্যান্ডক্যাপ পরে ধরে নিয়ে মামলা দেয়। এই রাজশাহী, এই লোকগুলো মারা যাওয়ার পরে আপনি কাপড়ে কাপড় পরাচ্ছেন। হুজুরের জুব্বা দেখলে কলিজা চলতো, মামলা দিয়ে জেল খাটাইতো, টুপিওয়ালা মানে ওর শত্রু। আর এখন সেই হুজুরির পোশাক সাদা বড় জুব্বা পরাইয়া কবর দিচ্ছে। ওর জুব্বা পরাই লাভ আছে নাকি? জোরে খান। বরং ওর প্যান্ট শার্ট যা আছে ওই পরি উব্ধ করি পুঁতি দেন। কথা বলেন। কোরআনের দুশ্মন, আলেমদের দুশ্মন। আমার ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, আলেমরা যখন রাস্তা দিয়ে চলে, এই গাছপালা তরুলতা তাদের জন্য দোয়া করে। যে রাস্তা দিয়ে যায় ওই মাটি তাদের জন্য দোয়া করে। যেই পথ দিয়ে যায় ফেরেশতা তাদের ডানা বিছায়া দেয়, ডানা বিছায়া দেয় ফেরেশতা। আল্লাহ নেওয়াল হিতান ফিল্মা, এমনকি যখন নদীতে চলে, সাগরে চলে, ওই নদী সাগরের মাছগুলা তাদের জন্য দোয়া করে।
আর সেই আলেমরা ছিল এই জাতির সবচেয়ে শত্রু, সবচেয়ে দুশ্মন, সবচেয়ে অপরাধী। যত মামলা আগে হুজুর। কথা বলেন কেন, কোন কারণে? এই কোরআনের বাণী তারা দেয়, আওয়াজ দেয়, কোরআন থেকে কথা বলে, কোরআনের রাজ কায়েমের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে। এইটাই হলো ওদের কলিজা চলার কারণ। আবু জেহেলদের কলিজা জ্বলতো, ওরা বলেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেলরা সিদ্ধান্ত নিছিল, কাবা শরীফের সামনে বসে মিটিং করে দুইটা সিদ্ধান্ত নিল, ওই আরবের লোকেরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনবে না। লা তাসমাউ নেই থেকে মানে 144 জারি করা, কোরআন শোনার বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে 144। অলগাও ফিহি, যেখানে এই মাহফিল হবে ভেঙে চুরি দাও, মঞ্চ ভেঙে দাও। আপনাদের পুঠিয়া এই দুর্গাপুর চারঘাট পাকা এলাকায় দীর্ঘ 10 বছর আমাকে মাহফিল করতে দেয়নি। এই এলাকার একজন আবু জেহেলের নাতি ছিল, ছিল কি ছিল না? এই এলাকা আপনাদের নেতা ছিল নাতি, আবু জেহেলের নাতি, টাটকা নাতি, ঠিক না বে ঠিক? কোরআনের মাহফিলে বাধা দিত, বন্ধ করতে দিত না। আহা, কই এখন আছে? কোরআনের মাহফিলে বাধা দিয়া সাইদিকে ফাঁসির রায় দিল, আজহারিকে দেশ থেকে বিদায় দিল, আমির হামজাকে জেলে ঢুকাই দিল, আমাদেরকে এলাকা ছাড়া জেলে ঢুকাই দিল। আলেমদের বিরুদ্ধে যা করেছ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। এই জমিনই তোমাদের পতনের ঘন্টা বেজে গেছে, ঠিক নেবে ঠিক? সুতরাং মনে রাখতে হবে, আমার আল্লাহ পাকের কোরআন বলেছে সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। একটু জিকির করে সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, তো দেখেন আল্লাহ বলতেছেন, শোনো, যুগে যুগে কাফেররা বলে আমরা লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের জমিন থেকে তোমাদেরকে বহিষ্কার করে দেব যদি তোমরা এই কথা বন্ধ না করো। মূর্তি পূজা চলবে না, বৌদ্ধদের আইন চলবে না, মানুষের মন গড়া আইন চলবে না। এগুলো বন্ধ না করো, তাহলে তোমাদেরকে বের করে দেব, দেশ থেকে তাড়ায় দেব, অথবা তোমাদেরকে আমাদের হয়ে, আমাদের দলের হয়ে, আমাদের আদর্শের গোলাম হয়ে বাস করতে হবে। আল্লাহ বলতেছেন, শোনো, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, তোমাদের রব ওহী করে জানিয়ে দিচ্ছেন, চিন্তা করো না, টেনশন করো না, লানুহলিকান্না যালিমিন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ওই জালেমদেরকে ধ্বংস করেই ছাড়ব। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম, কথা খেয়াল আছে কি নাই, রাগ করছেন নাকি? তাহলে ওই যে মরার সময় তওবা পড়ায়, সাদা কাফনে কাপড় পরায়া, জুব্বা পরায় আমরা নিয়ে যাই নামাজের জামাতে, ঠিক নেবে ঠিক? আমি গোরস্থান পর্যন্ত যাব, মানা যখন কইছি, আমার ভাই না রাগ করছি, বাপ উঠিস নে বই। আমার বন্ধু খেয়াল করে দেখি, আল্লাহ পাকের বিধান কি আর আমরা করি কি?
তওবা কবুল। আমরা তওবা পড়াই মরার আগে। তওবা পড়ে কখন? মরি যাচ্ছে হুজুরটি কি তাড়াতাড়ি তওবা পড়ো, ঠিক না? তওবা পড়ে কাজে লাগে কিনা জানেন? এই তওবা কাজে লাগে। তওবা মানে ফিরে আসা, রিটার্ন আসা। ওই তওবা পড়লে মরার সময় তওবা পড়লে, কালেমা পড়লে যদি কবুল হয়, ফিরাউনের তওবা কবুল হলো না কেন? ফিরাউন তো মরার সময় কালেমা পড়েছিল। ফিরাউনকে যখন সাগরে চুপায়, ফেরেশতা মাথার চুরির মুঠি ধরে চুপায়া চুপায়া পানি ভক ঢক করে খায়, পেট ফুটে গেল, পেট ফুলে গেছে। বলে আর হয় না, আর পারি না। কেন? কষ্ট না। আমান্তু, আমি এখন ঈমান আনলাম, তুবতু আল, আমি এখন তওবা করলাম। আল্লাহর ফেরেশতা কয় না, এখন আর তওবা কবুল হবে না। তওবা কবুল কি? তওবা কি? ঈমান আনিস। কয় কামা আমানাত বিহি বনু ইসরাঈল। বনু ইসরাঈলের যে ঈমান আনতে, সেই ঈমান আনলাম, তাও হবে না। ফেরেশতা জিবরিল তার পকেটে থেকে একটা চিরকুট বের করে ফেরাউনের সামনে ধরল। এই দেখ, পড়তো দেখি। চোখে ধুলোবালি কাদা পড়তে পারে না, চোখটা ভালো করে ওয়াশ করে দিল ফেরেশতা জিবরিল। এবার পর তাকায় দেখে যা কিছু লেখা, হাতের লেখা, মনে হয় আমার নিজের। আমার লেখা। চমকে উঠেছে, তো আমার লেখা, আমার লেখা তোমার কাছে, তুমি কে? জিবরাইলকে কি দেখা যায়? দেখতে পাবে না। তুমি কে? কয় আমি যেই হই তোর জমের জম, তুই পড়। কয় হারে, এ তো সেই চিরকুট দেখি। আমার রাজদরবারে একটা নেতা আসলো, অমুক দেশের নেতা আসলো, আমার কাছে প্রশ্ন করলো, জানতে চাইলে ফতুয়া। ও ফিরাউন, তুই পৃথিবীর কাঁপানোর বাচ্চা, আমাকে একটু পরামর্শ দাও, ফতোয়া দাও। আমার দেশের একজন লিডার আমার অধীনে, সেই লোকটাকে আমি জন্মের পর থেকে খাওয়াইলাম, পড়াইলাম, বড় করলাম, খাওয়াইয়া দাওয়াইয়া বড় করলাম, ওকে আঞ্চলিক নেতা বানাই দিলাম, এমপি বানাই দিলাম। এখন সে আমার ক্ষমতা ধরে টান দেয়, আমার রাষ্ট্রের মূল ক্ষমতা কেড়ে নিতে চায়। হ্যাঁ, এখন আমি কি করব বলুন? আমাকে একটু ফতোয়া দাও, পরামর্শ দাও। ফেরাউনকে গাদ্দার, বিশ্বাসঘাতক, বেঈমান, জন্মের পর তুই খাওয়াইলা, পড়াইলা, মানুষ করলে, বড় করলাম, নেতা বানাই দিয়ে এখন তোমার ক্ষমতা ধরে টান দেয়। ফেরাউন বলতুর ক্ষমা নাই, ওকে ধরে নিয়ে যাও, সাগরের মাঝখানে নিয়ে চুপায়া মারো। ওরে বাবা, ঠিক আছে, তাই হবে। আচ্ছা, যখন চুপায়া মারবো, ও পা জড়ায়, হাত জড়ায় মাপ চাইতে পারি, তখন কি মাপ করা যাবে? ওরা না, এত বড় গাদ্দারকে মাপ করা যাবে না। বরং যখন মাপ চাইবে, কথা বলবে, সাগরে বালু কাদা নিয়ে তার মুখের মধ্যে ঢুকায় গেদে মুখ বন্ধ করে দাও। সে বলছে লিখে দাও, ফতোয়াটা লিখে দাও। ফেরাউন লিখলো, একটু নিচে সই করি দাও, স্বাক্ষর করি দাও, আমার সুবিধা হবে। স্বাক্ষর করে দিলে ওই চিরকুটটা জিবরাইলের পকেটে। ওই নেতার কেউ চিনা ছিল জিবরিল। জিবরিল বলে, নেতারে, এই তো কয় মাস আগে তোর লেখা, তোর ফতোয়া এখন বল। তোর জন্মের পর থেকে দেখাশোনা করলো কে? তোকে খাওয়াইলো কে? পড়াইলো কে? বড় করলো কে? তুই গোরস্থানের দারোয়ান ছিলি, মিশরের বাচ্চা বানাইলো কে? এত বড় রাজা বাচ্চা মানতে আনলাম, সেই আল্লাহ ক্ষমতা হাত দিয়ে তুই বললি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব। আল্লাহর ক্ষমতা হাত দিস। তোর লেখা ফতোয়া অনুযায়ী তোকে চুপায় মারা হবে। আল্লাহু আকবার। তওবা কবুল হয়েছে নাকি? কালেমা কবুল হবে? জোরে কেন হবে? আমার ভাইরা মন্দরি, আজকের এই জমিন, আল্লাহর জমিন ভুলে যাও। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ভুলে যাও। ভুলে গেছিলি, ঝাড়ে বংশ তোমার বাবা পরিবার সব চলে যায়, একা দেশের বাইরে 2 বোন ছিলে বেঁচে গেলে, ক্ষমতায় এসে ভুলে গেলে
আল্লাহর নাম কেটে বাদ দিলে বিসমিল্লাহ কাটা, ইমান কাটা, সলিমুল্লাহ মুসলিম হলেন তো মুসলিম কাটা, কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কাটা, হাজী মোহাম্মদ মহসিন হল থেকে মোহাম্মদ কাটা, সব কেটে বেটে বাদ দিক। এই দেশের ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলখানায় ভরেছ, কোরআনের মাহফিলগুলো বাধা দিয়ে বন্ধ করেছ, ঠিক না বে ঠিক? এই কাম যারা করবে এখনো যদি কেউ করে সেও বিপদে পড়বে। কোরআনের গায়ে হাত দিলে বিপদে পড়বে কিনা জোরে বলেন। কোরআনের মাহফিলে বাধা দিলে যেমন আল্লাহ পাক বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, ওগুলো হলো বেজম্মা জাইরো। ওগুলো কি কথা বলেন? জারস সন্তান। কোরআনের মাহফিলে বাধা দেয় বেজম্মা জারস, কোরআন আইন করে বাদ দেয় এগুলো বেজম্মা জারস। যারা বিসমিল্লাহ করে বাদ দেয় তারাও জারস বেজম্মা। কিসের মুসলমান, কিসের ইমান, কেন কিসের হাজি তুমি, কিসের গাজী তুমি? তোমার সব কেটেছে রে বাদ। ভাবতেছো যেই ভালো থাকবা। অক্টোবরে এক মাহফিল সারঘাটে তাকবীর ধ্বনি মঞ্চে দিয়েছে, এক শয়তান বাধা দিল, ঠিক না বেঠিক? এই মিডিয়াগুলো জানা আছে না নাই? যারা তাকবীর সহ্য করতে পারে না, আল্লাহু আকবার কলিজায় জ্বলে, ওরা কি মুসলমান না বেঈমান? ওরা স্বৈরাচারের দালাল, ঠিক না ঠিক? ওরা জালেমের দালাল, ওরা ভারতের গোলাম, ওরা আমেরিকার গোলাম, ইহুদের গোলাম, ফিরাউনের বাচ্চা, নমরুদের বাচ্চা, আবু জেহেলের বাচ্চা। শুধু তাই না, আমি বলি যে ব্যক্তির তাকবীর সহ্য করতে পারে না, এখন তার জানাজা দেবেন, ওই যে আব্দুল মান্নান ভাই কবরস্থান পর্যন্ত যাই আগে। সেদিন এক মাহফিলে যে বলেছিল পরে বলে হুজুর মাপ চাই, আর গোরস্থানে ঢুকতে হবে না। ভোট এবার জানাজা হবে, কাপড়ে কাপড় পরালেন, জানাজা দেবেন কয় তাকবীর, কয় তাকবীর? হ্যাঁ, যে লোক তাকবীর সহ্য করতে পারলো না, তাকবীর বন্ধ করতে বলে, ওর জানাজা হবে কি দিয়ে? কথা কন, জোরে কন। তাকবীর না, ওর হবে জয় বাংলা দিয়ে, ঠিক না বেঠিক? ওর জানাজা চারবার জয় বাংলা দিয়ে ঢুকাই দে। রাগ করছেন নাকি? মন খারাপ করলেন? আল্লাহু আকবার এই শব্দটা সহ্য হয় না। আল্লাহু আকবার কি জিনিস ভেবে দেখে। আল্লাহু আকবার কি? আপনার জন্মের পর প্রথম কানে কি শুনানো হয়েছে? প্রথম কি? আল্লাহু আকবার। জানেন, পৃথিবীতে যখন কারো জন্ম হয়, আমরা প্রথমে জন্ম হওয়ার পরে কি শব্দ করে, আওয়াজ করি, কান্দে, টে টে টে, নাকি? ঠিক না? আমাদের নবী জন্মের পরে কি বলেছিলেন জানেন? কেঁদেছিলেন না কি বলেছিলেন? কেউ জানি না। আমার নবীর জন্মের পর মা আমিনার ঘরে নবীজি এলেন, মা আমিনার ঘর পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ আমার নবী পূর্ণিমার চাঁদে সেই সুন্দর ছিলেন, ঠিক কিনা? ঘর একটু একটা হাদিস লিখছিলাম, আনসাবি ইবনে সামরা قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদিহিয়া ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার ফালাহুয়া ইনদি আহসানা মিনাল কামার আও কামা ক্বালা আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহু তিরমিজি। হযরত জাবের বলেন, পূর্ণিমার চাঁদের রাতে, পূর্ণিমার চাঁদ যখন পুরাপুরি মাথার উপরি, ওই সময় আমি আমার নবীর দিকে তাকাইলাম, ওয়ালাইহি হুল্লাতুন হামরা, নবীর সুন্দর লাল টকটকি বাসন্তী মতো গাঢ় কালারের ডোরা কাটা জামা পরা, আর নবীর দিকে আমি তাকাইলাম, ওয়াইলাল কামার, একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, আমি দেখি আমার মনে হলো আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতো বেশি সুন্দর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মানুষ ছিলেন, ঠিক না বেঠিক? তাকেও তোরা মারছে, কষ্ট দিছে। এটা আমার ভাইরা
তো কি বলতেছিলাম যেন কথা মনে আছে? কি হবে? জানাজা। হ্যাঁ, কয় তাকবীর? আরো জোরে। নবীজি জন্মের সময় কি বলেছিলেন? খেলা যেটা খেলেন, মা আমিনার ঘরে পূর্ণিমার চাঁদের মতো একটা চাঁদ নেমে এসেছে। এলো রে মুরু আরবে, আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে। চাঁদ দোলে, চাঁদের মতো ঘর চিকচিক করে। অবাক হলো আমার নবী, জমিনের পরে নবী, বিশ্ব নবী কেমন হালাতে দেখে, হাত দুই করে মাটিতে, পা মাটিতে, তিনি আকাশের দিকে মাথা উঁচু করেছেন। কান্নার শব্দ নবীদের নাই, কান্নার আওয়াজ আমার নবীদের নাই। একটা আওয়াজ, একটা শব্দ দিলেন, ওই শব্দটা হাদিসের পাতা আসছে, দুনিয়ার অন্য শব্দ নাই। আল্লাহ নবী বল আল্লাহু আকবার। বিশ্ব নবী জন্মের পরে আল্লাহু আকবার নিজেই বলেছে, নিজেই বলেন, নিজের কানে আল্লাহু আকবার নিজে শোনাইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি জানি না। আল্লাহকে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর বলো। আমরা তাকবীর বলি, লোকজন রাজনীতির গন্ধ শোকে, গন্ধ লাগে রাজনীতি, তাকবীর বললে ঠিক না বেঠি, কলিজা সহ্য হয় না, এই তাকবীর ভালো লাগে না। আমার বন্ধু ভাইরা আমার, আল্লাহু আকবার দিয়ে আজান শুরু, তাও 4 বার। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু, কতবার তাকবীর বলা লাগে। আবার যখন আপনি কবরে যাবেন, ওই তাকবীর দিয়েই জানাজা হবে। এই তাকবীর হাকিকতটা বুঝি না। এর মানে হলো তাকবীর মানে বড়ত্ব, বড়, সার্বভৌম। আল্লাহু আকবার, আল্লাহ মহান, সার্বভৌম ক্ষমতার মালিক আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? এই ঘোষণা আজানে দিই, নামাজে দিই, কিন্তু রাষ্ট্রে আমরা দেই না। রাষ্ট্রের বেলায় বলি এইটা রাজনীতির ব্যাপার আলাদা। হ্যাঁ, আরে আবু জাহেল বলে, মুহাম্মদ রে, তোমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, তুমি কাবা শরীফ চালাও, আজান দাও, নামাজ পড়ো, কোরআন পড়ো, তপ করো, হজ করো। রাজনীতিটা আমরা করি, ঝামেলা করো না। আল্লাহ নবী মানছিলেন নাকি? আমরা হুজুররা মেরে যা খাই, আমরা সব দলের লোক মসজিদে আসি, হুজুর রাজনীতিটা করেন না। সব দলের লোক তাফসীর শুনতে আসি, ও হুজুর তুমি কেন রাজনীতি করবা? হয় না, তোমার আনছি, তুমি অস করো, তুমি রাজনীতি করবা কে? হুজুর কি ঘর জামাই? হুজুর কি ঘর জামাই? কথা কয় না কে? কোরআন হলো রাজনীতির দর্শন, আল্লাহ হলো আমার আল্লাহু আকবার। আল্লাহ হলো সব রাজার রাজা, রাজা ধীরাজ, রাজ্য তার, রাজত্ব তার, ক্ষমতা তার, পাওয়ার তার, তার রাজনীতি হবে। বলে যা জলে কেন? এই বাবা আজান নাম আজান, রাজনীতি করতে আরে নাম ভাঙছে এখন। মিয়া পিছন ফিরে দেখো, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্বের কথা হবে। ঠিক না বে ঠিক? রাজনীতি হবে। তুমি রাজনীতি করো, দুনিয়ার মানুষের পিছনে রাজনীতি করো, আমি রাজনীতি করি, আমার নবীর রাজনীতি করি। ঠিক না বে ঠিক? তুমি মানুষের গোলামি প্রতিষ্ঠার জন্য সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহকে মানো না, ক্ষমতা মালিক জনগণকে মানো, শিরকি কাজ করো। আর আমি সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহর রাজত্বে, আল্লাহর সার্বভৌম ক্ষমতার কথা বলি। তোমার দর্শন সেকুলারিজম, তোমার দর্শন কমিউনিজম, আর আমার দর্শন হলো কোরআন। ঠিক না বে ঠিক? তুমি রাজনীতি করো, ফায়দা পাও, আমি রাজনীতি করি, পকেটে পয়সা ব্যয় করি। ঠিক না বে ঠিক? আশ্চর্য হয়ে যায়, কথা বলে রাজনীতি করা যাবে কি জিনিস? আল্লাহু আকবার কার কর? তোমার নামাজ কবুল হবে না, নামাজে বলবে আল্লাহু আকবার, আর বাইরে যে স্লোগান দেবে অন্য নেতার নামে, তোমার নামাজ হবে না।
নামাজে দাঁড়িয়ে বলছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এক আল্লাহর দিকে মুখ ঘুরাইলাম। রাজপথে যদি তুমি আরেক নেতার পিছনে ছুটে যাও, আল্লাহর আদর্শ ভুলে যাও, আল্লাহর সার্ব ক্ষমতা ভুলে যাও, অবাক হয়ে যায়। সংবিধান সংস্কার হবে রাষ্ট্রে। আমরা হুজুরা বলেছি সংবিধান সংস্কার হবে, আলেমদেরকে রাখতে হবে, কোরআনের আলোকে সংবিধান সংস্কার হবে। এই সংবিধান সেকুলারিজম সংবিধান চলবে না, কুপুরির সংবিধান চলবে না, ঠিক না ব্যাটিক? ৭২ কুপুরির সংবিধান আমার দেশে চলবে না। ৯৯ মুসলমানের জমিন, ৪ লক্ষ মসজিদের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, শামাতুমের জমিন থেকে, শাহজালালের জমিন থেকে, খানজাহানের জমিন, বাইজিদ বুস্তামির জমিনে মানুষের গোলামি থাকবে না, সেকুলারিজম থাকবে না। কুপুরের দাঁত থেকে বঙ্গোপসাগরে ফেলে দিতে চায়। আমার বন্ধুরা মনে রাখবেন, যদি রাজশক্তিতে সেকুলারিজম থাকে, কমিউনিজম থাকে, আর আপনি তাকে সাপোর্ট করেন, আপনার আজান, আপনার নামাজ, আপনার তাকবীর, আপনার দোয়া, আপনার ইফতার, আপনার দান, আপনার সাদাকাত, আপনার মসজিদ, আপনার দিনখানা, আপনার হজ, আপনার উমরা একটা কবুল হবে না। লিখে রেখে দেন, লিখে রেখে দেন। কোরআন বলছে সূরা আল ইমরান ৮৫ নম্বরে। কি রাগ করলেন? একজন ভাই উঠে গেলেন কেন? মন খারাপ করে নাকি? ও ভাই, ওই জায়গার থেকে এই পর্যন্ত সব একটা সুতোয় কথা, ঠিক না ঠিক? আবার মাথা এত সুন্দর দেহটা, যদি মাথার একটা তার ছিঁড়ে যায়, এ দেহের কোনো দাম আছে? হেড নাট যদি নড়িয়ে যায় পাগল, দেহের দাম নাই। সংবিধান যদি সেকুলারিজম হয়, তোমার এখানে ইসলাম ইজমের কোনো মূল্য নাই, মসজিদ ইসলামের মূল্য নাই। আল্লাহ নবী যতদিন পর্যন্ত মানুষের তৈরি আইন মক্কা ছেড়ে দিয়েছেন, দেশ ছেড়ে চলে গেছেন মদিনায়, জি ইসলামী স্টেট তৈরি না করা পর্যন্ত নামাজের জামাত হয় নাই, জুমার নামাজ হয় নাই। প্রথম জুমা মদিনায়, মক্কায় হয় নাই। কেন হয় নাই? আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হয় নাই, ঠিক না ঠিক? আল্লাহর সার্বভৌমত্ব নাই ৯২ মুসলমানের দেশে। আর আমরা হুজুরা যারা এই কথাগুলো বলি, মুসলমানদের মাথায় ঢোকি করে বলে এইসব রাজনীতি। হ্যাঁ বেটা, রাজনীতি কি জিনিস? রাজনীতি আর কোরআন কি আলাদা? কোরআন কার? রাজত্ব কার? তোমার নবী রাষ্ট্রনায়ক ছিল, এটা সুন্নত না? মিসাক করা সুন্নত বোঝো, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত বোঝো, রাজনীতি করা সুন্নতটা বোঝে না? নবীর ২৭টা যুদ্ধের সেনাপতি, ওটা সুন্নত না? এ বললে তো এইসব রাজনীতি। নবীর বিরুদ্ধে কথা বলে এরা। নবী রাষ্ট্রনায়ক, নবীকে রাষ্ট্রনায়ক না মানলে আল্লাহ কয় তার ঈমান নাই। নাই ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার আল্লাহ বলেন সূরা নিসার ৬৫ নম্বরে, আল্লাহ কসম করে বলেন লা ইউমিনুন। এই যে লোকগুলো টুপিওয়ালা দাড়িওয়ালা তুমি দেখছো, নামাজি মসজিদে ঘুরি ঘুরি বেড়ায়, কিন্তু আমার নবীর রাষ্ট্রনায়ক মানে না, রাজত্ব আমার আইন মানে না, ওরা মুসলমান না, ওদের ঈমান নাই। আল্লাহ নিজে কয় ওদের ঈমান নাই। এখন বুঝে দেখেন ঈমান কি জিনিস। ঈমান ঠিক না থাকলে কোনো আমলের দাম নেই, ঠিক না? আবু জেহেলরা কাবাঘর বানাইছিল, আল্লাহর কাছে পাই পয়সা মূল্য নাই। আবু জেহেলরা হজ করতে পাই পয়সা মূল্য নাই। আবু জেহেলরা তপ করে পাই পয়সা মূল্য নাই। আবু জেহেলরা জমজম পানি দিয়ে গোসল করে কোনো মূল্য নাই। ঈমান নাই, এই জন্য মূল্য হয় নাই। ঈমান ঠিক নেই। আমার ভাইরা, আমি বলতেছিলাম যারা তাকবীর সহ্য করতে পারে না, আল্লাহর সার্বভৌমত্ব মানতে পারে না, ওদের কোনো ঈমান নাই, আমলের কোনো মূল্য নাই। এখন আপনি তাকবীর দিয়ে জানাজা দিবেন, জানাজা দিচ্ছেন,
তাকবীর দিয়া জানাজা পড়াইলেন, কবরে নিয়ে গেলেন। কবরে ঢুকাবেন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আমার চাচা জানরা, ও মুরব্বীরা, যুবক ভাইয়েরা যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, বাজারে বন্দি কথাগুলো শোনো। খবর রাখবে তুমি কার কাছে রাখবে? কোন নেতা তোমাকে রিসিভ করবে? দুনিয়ার কোন নেতা রিসিভ করবে না, দুনিয়ার কোনো পীর ওলি রিসিভ করবে না, আলেম ওলামা রিসিভ করবে না, কোনো ইমাম সাহেব তোমাকে কবর রিসিভ করবে না। কবরে একজন রিসিভ করবে, একজন নবী, একজন নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কবরে রিসিভ করবে। নবী ছাড়া কেউ রিসিভ করবে? নবীর নামেই রাখা হয়, আর কারোর নামে না, নবীর কাছেই রাখা হয়, নবীর নামে রাখা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নামে বিসমিল্লাহ বললা তোমার নবীর কাছে রেখে গেল। নবীর দলের কর্মী কারে রাখলো? সে এখন নবীর দলের লোক কিনা? রাখলে তো নবী নেবে কিনা? তুই নবীর দলের না হয় নেবে না, নবীর দলের না হলে নেওয়া হবে না, নেওয়া হবে। এখন আপনি কোন দলে হিসাব করেন? দুনিয়াতে ভাই আমি দলাদলি বুঝি না, আমি নিরপেক্ষ লোক, আমি ভালো মানুষ, আমি হাজি মানুষ, আমি গাজী মানুষ, আমি ইমাম মানুষ, দলের মধ্যে নেই। ও ভাইরে, বন্ধুরে, এখন বলেন, খবর রাখার সময় তোমাকে নবীর দলের কর্মী হিসেবে বলে রাখা হয়। ওই লোকটা যদি নবীর দলের না হয়, সারা জীবন নবীর দলের, আল্লাহর দলের লোকজনকে মেরেছে, কেটেছে, রক্তাক্ত করেছে, হয়রানি করেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, আয়না ঘরে ঢুকাইছে, ঠিক নেবে ঠিক? এখন তুমি মরার পরে কেমন করে নবীর দলের কর্মী হয়ে গেলে? তুমি তো শেখের বেটির কর্মী, তুমি তো কথিত বঙ্গবন্ধুর কর্মী, কেমনি তুমি নবীর কর্মী হবে? নবীর দলে মেম্বার হয়ে কবরে যাবে। দুনিয়ায় দেখেন ভাইরি, আগের যুগে 16 বছর গেল, ওরা না থাকলে মাহফিল হইতো না। ওরা সভাপতি, ওরা প্রধান অতিথি, ওরা বিশেষ অতিথি, ঠিক নেবে ঠিক? আবার এখন দেখেন, ও বন্ধুরে, হায় হায়, এখন যদি ওরা কেউ মঞ্চে আছে, এই পোস্টারের নাম থাকে, সেই মাহফিল বন্ধ। 24 তারিখ 4 ঘাটের নিমতলা না কোন জায়গায় আমার মাহফিল করতে দিচ্ছে না, আগামী 24 তারিখ হবে না, কারণ ওখানে সভাপতি বানাইছে ওই স্বৈরাচারের লোকের। তার মানে কি, এখন যদি কেউ স্বৈরাচারের লোক চেয়ারম্যান হোক আর যত বড় নেতা হোক, নাম দিলে এখন তার মাহফিল বন্ধ, ঠিক নেবে ঠিক? কথা বলেন কেন? এই যে দলিলের ব্যাপার, দলের ব্যাপার, ঠিক আছে না নাই? আর ওরা হলো স্বৈরাচারের লোক শুধু না, ওদের মতো নিকৃষ্ট মানুষই জমিনে আর কেউ নাই। এখনো তোমরা ভারতের গোলামি করো, এখনো ভারতের তাবেদারি করো, এখনো দিল্লির গোলামি করতে মন চায়, ঠিক নেবে ঠিক? এখনো তোমাদের দিদি ছাড়া কিছু বোঝো না, ওদের কলিজায় ব্যথা লাগে না, লাগে না, একটু ভালো লাগে না। 5ই আগস্টের চেতনা আমার কাছে 3টি চেতনা। কয়টা বলবো কি? কষ্ট পাচ্ছেন নাকি? 3টি চেতনা 5ই আগস্টের বিপ্লবী। 1 নম্বর চেতনা হলো গোটা জাতি ছিল ঐক্যবদ্ধ, ঠিক কিনা কর? কোন দলদলি ছিল না, ওদের এগেনস্টে সবাই এক। বিএনপি জামাত বলেন সব দল পিছনে এক, সামনে ছাত্র সমাজ, কোন গুতুগুতি ছিল না। আলেমরা এক ছিল, এক দফা এক দাবি ছিল ছাত্রদের, ঠিক কিনা? প্রথম ছিল রাজাকার, যেই রাজাকার দিয়ে ক্ষমতায় গেল বুড়ি, যেই রাজাকার দিয়ে নাচাইছে গোটা দেশে, যেই রাজাকার দিয়ে ফাঁসির মান সাজাইছে গোটা দেশে, আর সেই রাজাকার শব্দে ফেসে গেল, ঠিক কিনা কন? সেই শব্দে ফেসে গেছে। যেই শব্দে তোমার উত্থান,
সেই সপ্তাহে তোমার পতন। যেই রাজাকারে উত্থান সেই রাজাকারে পতন। ও বন্ধুরা, ছাত্র সমাজ এক ছিল, দলাদলি ছিল, কথা বলেন, এক দফায় এক দাবি, সবাই রাস্তায় নেমে এলো। শুধু নেমে এলো না, এক নম্বর ইউনিটি ঐক্যবদ্ধ ছিল, ফাটল ছিল না। আজকে কেন ফাটল হচ্ছে জানি না, এখন কিন্তু গুতাগুতি শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? কি জিনিস? স্বার্থ। স্বার্থ স্বার্থ। একটু আগে আমার আব্দুল আলিম ছোট ভাই বলতেছিল, লোকেরা গরু চুরি করি আমাদের না দৌড় দেশে কথা খর। ওই দলের লোকেরা গরু চুরি করেছি, ওই দলের লোকেরা ঘাট ডাক মাঠ ডাক করি আমাদের দৌড় দিচ্ছে নাকি? এটাও হতে পারে। বন্ধুরা আমার, শশী বলে আগুন ধরাইছে কারা? এখনো স্বৈরাচারের লোক আছে না নাই? দোসরেরা আছে না নাই? যাক, তিনটে চেতনা কয়টা বললাম? এক নম্বর ইউনিটি। আজকে যদি দেশটা রক্ষা করতে হয়, জাতির ভাগ্য নির্ধারণ করতে হয়, ও বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, খেলাফত হেফাজতের ভাইরা, কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, নিঃস্বার্থভাবে আল্লাহর কোরআন ধরতে হবে। আমাদের কথা হলো 16 বছর চুরিদারি হয়েছে, লুটপাট, হিসাব নিকাশ নেই, এত চুরি। আর এই দেশে চুরি হতে আমরা দেব না, দেব না। ঠিক না বে ঠিক? রাজি আসি না নাই? চুরি করলে ধরা হবে বেদম মার, ঠিক কিনা? এখন ঘুষ চাইলে বেদম মার নাক ফাটাই দেবেন, কথা বলেন। টাকা চাইলে দাঁত ফেলে দেবেন। এই ছাত্ররা, যুবকরা, যেই বাচ্চা দাঁড়ায় আছে, এদের রক্তের বিনিময়ে বাংলাদেশের এই সুন্দর পরিবেশ, ঠিক না বে ঠিক? আবু সাইদ বুকের তাজা রক্ত দিয়েছে। আর এখন তুমি রাস্তায় যে তুমি টাকা এইভাবে, ও জনগণ এক থাকবেন, মসজিদ কমিটি, বাজার কমিটি, যুব কমিটি এক হবেন। যেই ব্যক্তি গুন্ডামি করবি, যেই ব্যক্তি লুটপাট করবে, তার ধরে মাইল লাগাবেন। এক নম্বর। দুই নম্বর হলো, কেউ বিড়ি তারিখ গাঁজা খাবে, তা চলবে না, হারাম। কেউ নারী নির্যাতন করে ইফটিজিং করবে, তাও করতে দেব না, যেরকম, ঠিক কিনা? এলাকার মসজিদ কমিটি হন, সবাই সোচ্চার হন। দেশ জাতি হেফাজত করতে হবে। পাঁচিয়া কুচা আগে যেমন সবাই এক ছিল, আবার এক জায়গায় আসে, অন্যায় খারাপ কাজ বন্ধ করেন, ঠিক না বেঠিক? গাঁজাপাটি বন্ধ করেন। এলো এই ইউনিটি, এক নম্বর। দুই নম্বর ছিল ছাত্রদা। আল্লাহর কাছে বাচ্চারা কেঁদেছে, আমরাও কেঁদেছি। আল্লাহর সাহায্য ছাড়া এই বিপ্লব হতো? আমি নিজে চোখে দেখেছি, ঢাকার বুকে ভাইরি আজান হয়েছে, বাচ্চাগুলো নামাজে দাঁড়ায় গেছে আজান দিয়া। আমি দেখেছি গুলি হচ্ছে, রক্ত ঝরে, এর মাঝে কত বাচ্চা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে। আমার চোখে দেখা হাজার হাজার ছেলেরা নামাজ পড়েছে রাস্তায়, চোখের পানি ফেলেছে রাস্তায়, গায়ের রক্ত যেমন পড়েছে, চোখের পানি তেমন পড়েছে। আমি গণভবনে 5 তারিখ ছিলাম, 5 মিনিট সময় পাইলে বুকু ধরা পড়ে যেত। 5 মিনিট যাক পার হয়ে গেল। দেখলাম আনন্দে কত যুবক সিজদায় পড়ে কাঁদতেছে। আহা, কত মেয়ে দেখলাম। একটা মেয়ে দেখা গেল কাঁদতেছে, কাঁদতে কাঁদতে সিজদায় পড়ছে, আনন্দের কান্না। সিজদায় পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ, চোখের সামনে হাজার রক্তের বিনিময়ে বিজয়। আমি ওই দিন দেখেছি, আর কয়েকদিন তার আগে পুরো 1 মাস দেখলাম লাখ লাখ জনগণ যখন অসহযোগ আন্দোলন, যখন এক ডাকে সবাই ঢাকা ঘেরাও, গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হলো, গুলি আর গুলি চলবে, 4 তারিখ চললো। এরপরও দেখি লক্ষ লক্ষ ছাত্র জনতা, তাদের মিছিল দেখে আর কান্না দেখে আমার মনে হলো শুধু ছাত্র নয়, আবাবিল পাখি হাজির। আল্লাহর সাহায্যে আবাবিল হাজির, কাতারে কাতারে ফেরেশতা হাজির, লাখ লাখ আল্লাহ ফেরেশতা ঢাকার ময়দানে। যাদের চোখ অন্তর চোখ কোণে, তারা দেখতে পায় নাই।
আমার উপলব্ধি হলো শুধু ছাত্র জনতা নয়, হাজার হাজার নয়, লাখ লাখ আল্লাহর ফেরেশতা মিছিলে হাজির। নইলে গুলি, সে গুলি মোকাবেলা বলে চলো, নারায়ে তাকবীর বলে কারা? বীর ছাত্র জনতার সাথে হাজার হাজার আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার দেখা দ্বিতীয় চেতনা হচ্ছে আল্লাহর সাহায্য, ফেরেশতাদের সাহায্য। সুবহানাল্লাহ। আর জাতি ছিল, আমরা ছিলাম, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বলেছে যখন আমার প্রিয় বান্দারা মুক্তির জন্য জালেমদের মোকাবেলায় জিহাদের মাঠে হাজির হয়, আমি আল্লাহ আসমান থেকে নেমে আসি। ফেরেশতার দল নিয়া, ফেরেশতার বাহিনী নিয়া আমি আল্লাহ হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। শুধু মনে করেন না যে আমাদের কর্মের বিজয়, ন, আল্লাহ সাহায্য ছাড়া সম্ভব হতো না। চেতনা হলো আল্লাহ সাহায্য। কার? তাহলে বিজয় এই বাংলাদেশে অধিকারটা কার বেশি? আরো জোরে, আল্লাহর অধিকার বেশি। ঠিক কি না? ঠিক। অতএব সে আল্লাহর একান্ত দয়ায় মদদে এই দেশ আমরা পেয়েছি, সেই আল্লাহকে ভুলে গেলে চলবে না। ঠিক না? ঠিক। আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করতে হবে। 3 নম্বর চেতনা হচ্ছে, আপনারা দেখেছেন, খেয়াল করে দেখেন, 5ই আগস্ট জোহরের পর মাগরিবের ভিতরে কয় ঘন্টা টাইম ছিল? বেশি না, হয়তো 5 ঘন্টা, 4-5 ঘন্টার ভিতরে বাংলাদেশে যত শিরকের আড্ডা মূর্তি ছিল, রাস্তাঘাটে যত বাপের ছবি ছিল, মূর্তি ছিল, সব ভেঙে খান খান, সব মাথায় হিসু করেছে। ঠিক কিনা বলেন? কয় ঘন্টার ভিতরে? 4 থেকে 5 ঘন্টা। সারা দেশের মূর্তি সব সাইজ। খেয়াল করেন, পরিষ্কার ভাইরা আমার, ব্রেনে নেন, এটা একটা চেতনা, বিশেষ চেতনা, এটা জনতনের ব্যাপার না। এই ছাত্র জনতা, বিপ্লবী জনতা এটা ভাঙলো কেন? সব চিরে করলো কেন? বন্ধুরা আমার, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কি? মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহ কয় তোর জাতির পিতা ইব্রাহিম, আর এই বেটি কইছিল মিল্লাতে আবিকুম শেখ মুজিব। ঠিক না বেটি? ওরা বানাইছে মুজিবের দেশ, মূর্তি বানাইছে। নমরুদ বানাইছিল মূর্তি, ভেঙেছিল ইব্রাহিম। মূর্তি ভেঙে ইব্রাহিম জাতির পিতা, আর এই নেতা মূর্তি বানাইয়া জাতির নেতা। কতক্ষণ? ইব্রাহিমের স্মৃতি মূর্তি ভাঙা, আল্লাহর কথা লা তুশরিক বিল্লাহ, মূর্তি ভাঙো। আমার নবী বুইস্তুলি কাসিল আসনাম, আমার নবী বলে আমি মূর্তি ভাঙতে দুনিয়া এসেছি। মক্কা বিজয় হলো, কাবা শরীফের 360টা মূর্তি ভেঙে চুরমার করে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে 2-1 ঘন্টার ভিতরে আমি দেখলাম বাংলার জমিনে 5ই আগস্টের বিপ্লবের পরে কয়েক ঘন্টার ভিতরে 5000 মূর্তি ভাস্কর্যে ভেঙে জিরো করা হয়েছে। এটা নবীদের চেতনা, ইসলামের চেতনা, আল্লাহকে খুশি করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ইন্না শিরকা লা যুলমুন আযীম। বান্দারে, যখন একটা মূর্তি বানানো হয়, এটা আমার আল্লাহর ঘাড়ে চাপানো হয়, আল্লাহর ঘাড়ে চাপে জুলুম করা হয়। ও বান্দারে, তাহলে 5ই আগস্টের চেতনা হলো মূর্তি মুক্ত বাংলাদেশ। ঠিক না বে ঠিক? শিরিক মুক্ত বাংলাদেশ। অতএব 5ই আগস্টের চেতনা যদি ধরেন, জুলার চেতনা যদি ধরেন, আল্লাহর সাহায্য আর মূর্তি মুক্ত বাংলাদেশ চাই। ঠিক কিনা? অতএব হকটা আল্লাহর বেশি। এই জমিনে আমরা চাই আগামীতে এই জন্য সার্বভৌম ক্ষমতার মালিক হবে কে? জমিনের মালিক যে আল্লাহ। আমার সংবিধান সংস্কার করে আল্লাহ সার্বভৌমত্ব বসাও। হুজুর, ওই সংবিধানে কি আছে? ওই সংবিধানে বলা আছে আল্লাহ সার্বভৌমত্ব মানা যাবে না, মানা যাবে না। দেখেন, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর হাইকোর্টে নিবন্ধন বাতিল করেছিল। কেন করেছিল জানেন?
রাজাকারের দল তাই, যুদ্ধ অপরাধী দল তাই না, এজন্য না। কিন্তু কি জন্য? ওই সংবিধানে লেখা আছে আল্লাহ হলেন সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এইটা লেখার কারণে হাইকোর্ট বলল বাংলাদেশের সংবিধানের অনুযায়ী, আইন অনুযায়ী এইটা যেখানে লেখা এটা বাতিল করা হবে। কারণ বাংলাদেশ সরকারের সংবিধান, সেখানে বলা হলো সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, পাবলিক। আমাদের সংবিধান এটা আছে, আমাদের সংবিধান হচ্ছে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক পাবলিক, আর আল্লাহ বলে ক্ষমতার মালিক আল্লাহ। এখন বলুন কোনটা চললে ঈমান থাকবে? ও যুবকেরা বুঝতে হবে। আজকাল এই কথা বললে কেউ কেউ রেগে যাচ্ছে যে আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে। হে মিয়া, দেশের বিরুদ্ধে কথা নয়, আমরা যদি দেশের বিরুদ্ধে বলেও থাকি আইনের বিরুদ্ধে, আর তোমরা যদি আইন বজায় রাখতে চাও, তুমি আল্লাহ দ্রোহী, খোদার দ্রোহী, ফিরআউনের বাচ্চা তোমরা। আমরা যদি দেশদ্রোহী হই, তুমি খোদার দ্রোহী। দেখেছ আল্লাহ কুল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাল কুওয়াতু লিল্লাহি জামিয়া। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ হবে। তুমি এত ক্ষমতার বাহাদুরি দেখাও, এক মুঠো মাটি বানাও, এক মুষ্টি বালি বানাও, আল্লাহ চ্যালেঞ্জ করে বলে একটা মাছি বানা, এটা মাছি তৈরি কর। জুবাব, একটা মাছি তৈরি ক্ষমতা তোর যদি থাকে আমি মেনে নেব। আল্লাহ আর কয় একটা মাছি যদি তোর নাক ফুলটা নিয়ে যায়, ফেলানো নাক ফুলটা নিয়ে যায়, তোর কেড়ে নেবার ক্ষমতা নাই? কিসের পাওয়ার, কিসের ক্ষমতা তোমার? তাহলে ও মুসলমান, এই একটা জায়গায় যদি ঈমান সংশোধন না হয়, আমাদের ঈমানকে জবাই দেওয়া হচ্ছে। 92 মুসলমানের দেশের জমিন, আমাদের ঈমান জবাই দেওয়া হচ্ছে। এই জন্য আমরা ওইটা আর মানতে রাজি। ঠিক নেবে ঠিক, প্রত্যেকটি মসজিদের জুমার খুতবায় বক্তব্য আসতে হবে, সকল ইমামকে জোরালো কণ্ঠে কথা বলতে হবে। প্রয়োজন হলে পরে আমি গতদিনই হাজার হাজার জনতার সামনে বলেছি, প্রয়োজন যদি হয় আমরা আলেমরা কিন্তু আবার ডাক দেবো, ঢাকাতে মহাসমাবেশের ডাক দেবো। আমি বলেছি আল্লাহ মামুনুল হক ভাই, এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, মুফতি কাজী ইব্রাহিম, আল্লামা তারিক মুনাওয়ার, আল্লাহ ডক্টর মিজানুর আজহারি, মুফতি আমির হামজা, শাহেদ জামালউদ্দিন, আবুল কাদের বাশার সহ আবার বাংলাদেশের এই 4 লক্ষ ইমামকে ডাক দেওয়া হবে। একটাই কথা হলো, বাংলাদেশের সংবিধান হবে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে। ঠিক না বে ঠিক? আপনারা কি রাজি আছেন? এই ডাক দিয়ে আলেমদের সঙ্গে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখায়। আমার ভাই বন্ধুরা, আমাদের এই কথা তাদের সহ্য হয় না, তাদের সহ্য হয় না। চুরি করলে হাত কাটা হবে, এই জন্য ওরা চুরি করবে বলে ওই আইন সহ্য করতে পারে না। ঠিক না ব্যাটিক? সেনা করলে মাটিতে পুঁতি মারা হবে পাথর দিয়ে, এ সহ্য হবে না। আমরা তো এই লোকজন ফষ্টি নষ্টি করি, ঠিক কিনা? খান যারা জালেম তারা এই আইন সহ্য করতে পারবে না, যারা আল্লাহর কোরআন আইন সহ্য করতে পারবে না, এই আইন সহন করতে পারবে না। যারা চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, লুটিপুটি খাবে, ক্ষমতার অপব্যবহার করবে, মানুষকে হয়রানি করবে, মানুষের উপর জুলুম করবে, তারাই কেবল আল্লাহর সার্বভৌম ক্ষমতা মানে না। ওর নামে মুসলমান, চামড়া কাটা মুসলমান, ওর ঈমান নাই। আমার ভাই বন্ধুরা করছেন, এখন কবরে ঢুকাই দেন। কি বলে মনে আছে তো? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি, কার দলে? রসুলের দলে। রসুল দয়ার নবী, আহারে তা তো তুলনা নাই। ঠিক না বেঠিক? তুই সবাইকে রিসিভ করবে, বেনামাজি হোক নামাজি হোক সবাই নেবে, কথা কয় না, সবাই নেবে। যে লোক নামাজ পড়ে না তাকে রসুল নেবে নাকি? মানতারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়। অতএব যে নামাজ পড়ে সে কাফের। কবরে যতই তুমি কাফনের কাপড় পরায় রাখো হবে না। আল্লাহ বলেন
ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, তারা কাফের। এখন যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, ওরা তো কাফের, ওদেরকে কি নবী রিসিভ করবে? বন্ধুরি, এরপরে খবরে রাখে আসা হবে। রাখার পরে 3টি প্রশ্ন, ওপেন প্রশ্ন, প্রশ্ন ফাঁস, কিন্তু এমন কঠিন প্রশ্ন যেই 3টি প্রশ্নের জবাব, ওই যে সিন আনসিন প্রশ্ন দেখতেন না, আনসিন, ওটা আনসিন করছেন, ওর জবাব হচ্ছে এই করে 6666টা আয়াতের মধ্যে জবাব। ওর জবাব আমার নবীর গোটা জীবন সুন্নতের মধ্যে জবাব। প্রশ্ন সহজ, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। কয় হুজুর, ও তো মুখস্থ করি, প্রতিদিন মসজিদে বসে বসে পড়ি। মুখস্থ করার ব্যাপার না, নকল করার ব্যাপার না, এটা আনসিন প্রশ্ন, নকল করে পাশ করা যাবে না। মান রাব্বুকা মানে কি জানো কি? তোমার আইনদাতাকে, তোমার হুকুমদাতাকে, তোমার বিধানদাতাকে। তুমি জমিনে কার আইন মেনেছ? 72 ডক্টর কামালের সংবিধান, নাকি বুবু হাসিনার সংবিধান, নাকি খালেদা জিয়ার সংবিধান, নাকি নিজামীর সংবিধান? কার সংবিধান, কার আইন মানছ? কার গোলামি করছ? কার আইনের শাসন মেনেছ? রব মানে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। এই জমিনে আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই। আছে নাকি? আছে বন্ধুরা। শুধু না, আপনি কি জানেন আমার নবীকেও আল্লাহ ওই অধিকার দেয় নাই? কোরআন বলছে নবীরি লাইসা লাকা মিনাল আমরি শাইউন। নবীরি একটা আইন রচনা করার অধিকার তোমাকেও দেওয়া হয় নাই, নবীকেও দেওয়া হয় নাই। নবী কি বলেন? নবী রে, তোমার আহলে বাইতকে বলে দাও। সূরা আকাবের 9 নম্বর আয়াত নাজিল হলো। ফাতিমা, হাসান, হুসাইন, আয়েশা সব বিবিদেরকে ঘরে এক জায়গায় বসাইয়া আমার নবী বলে, শোনো, তোমাদের জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করছে। কই ও বাবা, আমাদের জন্য কি? নবী বলে, ফাতিমা রে, তুই মনে করতে পারো আমার বাবা নবী রহমাতুল আলামিন, আমাদের বাবারও ছিলে জান্নাতে ঢুকে বসে থাকবো। হাসান হুসেন বলে, নাতি রে, ও আদরের নাতি রে, তুমি চিন্তা করতে পারো না? না, আমার নানি জান্নাতে যাবে না, হবে না। আয়েশা, আমি কিছুই করতে পারবো না। আল্লাহ কি বলে শোনো, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আল্লাহ বলে দাও, তোমার আহলে বাইতকে বলে দাও, কাল হাসরের ময়দানে, মা আদরি, আমি জানি না তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে। আল্লাহ, আমি জানি না। আমাকে বলা হলো ওই আয়াতের পরের অংশ, তুমি বলে দাও, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমি তো নবী, আল্লাহর দোস্ত, আমিও আত্তাবিউ, অনুসরণ করি। ইউহা ইলাইয়া, আমার পরে যা ওহি করা হয় সেটাই আমাকে মানতে বাধ্য করা হয়। ওহির বাইরে আমিও চলতে পারি না। মা এন্তিকু আনিল হাওয়া, আমার মনের মতো করে কথা বলতে পারি না। শুধু তাই না, শোনো, আল্লাহ বলেন আর সূরা হাক্কার ভিতরে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিল। আমি আয়াতটা পড়লে আমার কলিজা কাঁপে। আল্লাহ তার হাবিব দোস্তকে বলে, দোস্তরে, যদি তুমি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার আইন, আমার কথার ভিতরে যদি একটি কথা তুমি ঢুকায়া দাও, নিজের একটি কথা ঢুকায়া দাও, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে তোমাকে গ্রেফতার করব, পাকড়াও করব। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন,
এরপরে আমি তোমার কথা না মানে ছিঁড়ে নেব, তোমার কণ্ঠনালী হুলকুমটা টেনে ছিঁড়ে নেব। আল্লাহু আকবার। কাকে বলা হচ্ছে? নবীকে রসুল। কি আমি বলছিলাম গত বছরে আমি একটা শহরে, বিভাগীয় শহর আমার খুলনা, বিশাল মাহফিল বলছিলাম, এমপি ছিল, মন্ত্রী ছিল, কত লোকজন ছিল। বললাম আমার নবীর একটা আইন নিজে বানানোর অধিকার নাই। তুমি এমপি, তুমি মন্ত্রী, সংসদে বসে ইচ্ছা মতো আইন কেমনে বানাবে? সেই নবীর উম্মত তুমি, তোমার নিজের আইন বানিয়ে কোথায় অধিকার? কোন অধিকার তোমার নাই। মানে এমপি মন্ত্রী যত বড় লিডার হও, তোমার নিজের মতো করে আইন বানাইতে পারার অধিকার নাই। আল্লাহ পাক বলেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুল লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আহজাব 36 নম্বর আয়াত। ঈমানদার যদি হও, পুরুষ হও নারী হও, গান গাও, সংসদে গান গেয়ে বেড়াও, নেচি বেড়াও, কিন্তু আইন বানাইতে পারবে না। আমার আইনের বিরুদ্ধে আইন চলবে না। ইযা কাযাল্লাহু রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রসুল যা আইন দিয়েছে, এই আইনের বিপরীত কোন আইন তৈরি করার কোনো অধিকার তোমার নাই। কে বলছে? জোরে বলেন কে? আছে? নবীর ছিল না, কোন এমপির নাই, মন্ত্রীর নাই, অন্তর্বর্তী সরকারের নাই। কোরআন সুন্নাহর বাইরে যদি ইমানদার দাবি করো, মুসলমানের বাচ্চা দাবি করো, মুসলমানের রক্তে তোমার জন্ম যদি হয়ে থাকে, আল্লাহর কোরআনের বাইরে যে কোনো আইন তৈরি করতে পারবে না। আর যারা তৈরি করবে তারা মুসলমান না। ইসলামের রক্ত নাই, বেজন্মার রক্ত ছাড়া কেউ কোরআনের আইন তৈরি করতে পারবে না। পরিষ্কার কথা, ঠিক যাবে? ঠিক রাগ করলেন, মাইন্ড করলেন? বন্ধু ভাবি কি, আমি চিন্তা করি, কবরে রাখলে আমার হয়ে গেল জবাব। কবর রাখার সময় ফাতিমাকে রেখে আসা হয়েছে। আবজা কবরের ধারে দাঁড়া কয়, কবর জানিস কারে রাখলাম? কবর রে, ও কবর রে, মাটির কবর রে, একটু কথা শোন। আমি আবুজার বলি, নবীর সাহাবী বলি, আজকে তোর ভিতরে খাতুনি জান্নাতকে রেখি মা ফাতিমা। শোন, কবর শেরে খোদার স্ত্রী কি কবরের তোর কাছে রাখি? সাবধান। ওরে মাটির কবর, জান্নাত যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকে তোর ভিতরে রাখি। কবর কথা বলে না, আবার ডাকে, কবর রে, তোর ভিতরে বিশ্বনবীর দুলালী মা ফাতিমাকে রাখি। সাবধান, সাবধান যেন বেয়াদবি করিস না। কবর পরিচয় পেল। আমরা তো কত পরিচয় দিই না। সেলখানায় পুলিশ ধরলে কত পরিচয় দিই, যে ধরো পুলিশ, কে জানো? অমুকের লোক, এমপির লোক, চেয়ারম্যানের লোক, এই পুলিশ, সাবধান। ঠিক না ভাই? ঠিক। আমাদের বল কবরে, এ কবরের দারোগা, মালেক দারোগা আসবি কবরে। ঠিক না ভাই? ঠিক। মালেক দারোগা, মালেক মানে ফেরেশতা। ওই ফেরেশতা ঘুষ খাবে না? খাবে। দুনিয়ার অফিসার পুলিশ ঘুষ দিলে রিমান্ড বাতিল হয়ে যাবে। পুলিশের টাকা দিলে মারবে না। কবরের ফেরেশতা রিমান্ডে নেবে, ঘুষঘাট চলবে না। মন্ত্রীর সোয়াল, প্রেসিডেন্টের সোয়াল, পরিচয় চলবে। নবীর কন্যার পরিচয় দেয় মাটির কবরে, বলে আবুজার রে, আমি তো আলীর বিবি চিনি না, খাতুনে জান্নাত চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি বিশ্বনবীর দুলালী কন্যা চিনি না। আমি মাটি, একমাত্র আল্লাহর সৃষ্টি, একেবারে খাঁটি। কোনো পরিচয় চলবে না, শুধু নেক আমল লাগবে, নির্ভেজাল ঈমান লাগবে। আমল কবরবাসী, যেই তুমি আসো না কেন, যদি আমল নিয়ে আসো, ঈমান ঠিক করে আসো, আমি তোমাকে জান্নাতের বিছানা বিছাই দেব। সুবহানাল্লাহ। আর যদি ফাতিমা, তুমি যদি আমল ভালো নিয়ে আসতে না পারো, আমি একটা কোলাকুলি করে একটা চাপ দিয়ে দেব, এমন ঠাসা দিয়ে দেব তোমারে, হাড্ডি গুড্ডি ভেঙে চুরি মাটির সঙ্গে মিশে যাবে। সেই মাটি
মাটি কাউকে চিনবে, কবর কাউকে চিনে? যত পরিচয় দাও, হুজুর কত দোয়া করি, কাজে লাগবে কতটুকুন। আমার নবী কবরে পাশে দাঁড়ায়া, আব্দুল উবাই কবরে পাশে দাঁড়ায়া নবী নামাজ জানাজা পড়ো। আল্লাহ কয় দোয়া করিস লা তুসাল্লি, আহা ওই নামাজ আর পড়াবি না কারো। এরকম কোন মুনাফিকের জানাজা পড়াইবা না, পড়াইবা না। এমনকি ওয়ালা তাকুমালা কবরিহি, ওদের কবরের ধারেও দাঁড়াইবা না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, দোয়া করো আর না করো, ক্ষমা চাও আর না চাও, 70 বার ক্ষমা চাও, দোয়া কবুল হবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ 70 বার কইছে, আমি 71 বার করি দেখি। নবী 71 নম্বরে দোয়া করি। আল্লাহ কার দোয়া রাখ, হাত নামাক। মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। নবীর পিছনে নামাজ পড়ে, নবীর পিছনে নামাজ পড়তো লোকটা। জুমার দিন এসে নবীর নামের এলান করত মদিনাবাসী, যেই নবীর জন্য তোমরা সম্মানিত, সেই নবী খুতবা দেবে শোনো, এই ঘোষণা দিয়ে নবীর পিছনে দাঁড়াইত। সেই লোকটার বেলায় আল্লাহ কয় নবীর 70 বার ইস্তেগফার করলে কবুল হবে না, এমনকি ওর কবরের ধারে দাঁড়াইবা না কোনোদিন। শুধু ও না, ওর সিলসিলায় যারা দুনিয়ায় মুখে কালেমা পড়েছে, আমার উলুহিয়াতের বিরোধিতা করেছে, মুখে কালেমা পড়েছে, আমার নবীকে রাষ্ট্রনায়ক না মেনে দুনিয়ার পচা নেতার রাষ্ট্রনায়ক মানে, তাদের আইন মানে, মুনাফিকের বাচ্চা, ওদের জন্য কোনো দোয়া হবে না, কবরে দোয়া করো না। ও ভাইরা, এখন বলুন তো, কবরের আলোচনা করে শেষ করা যাবে? কষ্ট দিচ্ছি আপনাদের ভাই, কবরের কথা কইছে তাই আমি এই আলোচনা শুরু করলে সে জায়গায় সেই চেয়ারম্যান বললো, হুজুর ও রাখেন আর দরকার নেই। ওরে বাবা, কয় কি বন্ধুরে, প্রশ্নের জবাব কি দেবে? মারবার। এই দেশের আইন চললো সারা জীবন, বঙ্গবন্ধুর আইন, জিয়াউর রহমানের আইন, এরশাদের আইন, খালেদার আইন, হাসিনার আইন, 54 বছর এদের আইন চলেছে। আপনি কবরে কি বলবেন যে আল্লাহর আইন মানছি আমি? রব্বকে মানে কার আইন মানছি? আল্লাহকে রব আপনার মুখ দিয়ে বের হবে না, হবে না, হবে না বলে লাদ, আপনি যতই মুখস্থ করেন লাদ, লিখে রেখে দেন, লাভ হবে না। তোমার নেতাকে, নবীকে, আপনি নবীকে মানেন নাই, স্লোগান অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, সে ভাই যখন কবরে তোমরা কেন উপরে যাও না কেন সেখানে। সারা জীবন নেতা না স্লোগান দিস, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। কি ফুলের পবিত্র? ওর মুখে গাজার গন্ধ। লুটপাটকারী ফুলের মতো পবিত্র? ওরে দুনিয়া একটা লোক ফুলের মতো পবিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নেতার নামে স্লোগান হয় না, নবীর নামে স্লোগান নেই। আরে পোষা পোষা নেতার জন্য স্লোগান কি? তুই যে কবরে যে আমার নবী নেতা, এত সস্তা? আল্লাহ কয় আমার নবীর নাম কবরে বলতে হলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, এই দুনিয়ায় তোমার চিফ জাস্টিস হবে তোমার নবী। তোমার জীবনের জাস্টিস, তোমার লাইফের জাস্টিস, পরিবারের আইন, সমাজের আইন, রাষ্ট্রের আইন, দলীয় নেতা, সব জায়গায় তোমার নবী হতে হবে। আছে কিনা যাচাই করে। আল্লাহ কয় আর একটা সূরা আহজাবের 6 নম্বরে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হবে ইমানদারের ইমানের কাছে জানের চেয়ে প্রাণের চেয়েও সম্মানিত। জানের চেয়ে সম্মানী। আপনার কলিজায় হাত দেন, বুকে হাত দেন, আপনি নবীকে সর্বোচ্চ ভালোবাসা দিতে পারছেন? মিলাদের সময় ওই দুরুদ পুরি জিলিপি, কথা কন, নামাজ একটু দুরুদ, মাহফিল একটু দুরুদ, মিলাদের দুরুদ, ওই শেষ। আল্লাহ জানের চেয়ে নবীকে ভালোবাসতে হবে, জান দি প্রাণ দি। আপনার সন্তানকে যেমন ভালোবাসে তার চেয়ে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান পিতামাতাকে যেমন ভালোবাসো, তোমার সন্তান হাঁটতে যেই পড়ে গেছে যে লাভ দিয়ে যেই ধরো, ঠিক না বেঠিক? তোমার সন্তান রাস্তায় গাড়ি চাপা পড়ো, তুমি জীবনের ঝুঁকি নিয়ে লাভ দিয়ে যে বাচ্চাকে তুলে আনো, তার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। হৃদয় হাত দেন, এই ওয়াজগুলো শুনলে কাজ হবে।
কবরে আপনি কি জবাব দেবেন? পারবেন না। মা দিনুকা, তোমার সংবিধান কি? দিন হলো সংবিধান। সংবিধান কি? কোন সংবিধান মানছ? সেকুলার সংবিধান আমার দেশে, কি জবাব দেবেন কবরে? বলেন। বাংলাদেশের মুসলমান যদি 92 ভাগ মুসলমানের যদি 70 ভাগ মুসলমান আওয়াজ তুলতো, সংবিধান হবে কোরআনের, তাহলে কি এই দেশে ওই সেকুলার সংবিধান চলবে? সেকুলার সংবিধান কারা? নাস্তিক, মুরতাদ, পিসাপ্রি, পায় না নাপাক, কাফের, বেঈমান, লেনিন, মাও, হেগেল, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, রাশিয়া, চায়না, আমেরিকার এই নেতাগুলো তৈরি করা ইজম, সেই আইনগুলো নিয়ে সংবিধান বানাইছে। আমার বন্ধুরা বলেন, ব্রিটিশ ল, আমেরিকার ল, দিল্লির ল দিয়ে সংবিধান বানায়, আর আমার আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য কমপ্লিট সংবিধান দিলাম কোরআন। কে বলছে? জোরে গান কে? এইটা মানতে চাও না কেন? এইটা যে মানতে চায় না, কবরে ওই প্রশ্নের জবাব সে দিতে পারবে না, কোনো দিন পারবে। সুতরাং আমার ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত আলোচনায় কথাটি বলতে চাই, কবরের পুঁজি নিতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে। আর আমার দেশের অনেক সাইড ভালো, শুধু যদি আমাদের হেডনাট সোজা করতে পারি, মাথাটা সোজা করে দিতে পারি, 300 দিন এমপি সংসদে যাবে, কোরআন দিয়ে আইন পাশ করবে, অসুবিধা কোথায়? কোথায় অসুবিধা? আদালতে রায় হবে কোরআন হাদিস দিন, সমস্যা কোথায়? হ্যাঁ, ব্রিটিশরা কেন নেব? ওরা শোষণ করেছে, চুরি করেছে। দিল্লি কেন নেব? আমেরিকা কেন নেব? আমার কোরআন সর্বাধুনিক, কোরআন শ্রেষ্ঠ বিজ্ঞান, ইয়াসিন আল কোরআন হাকিম। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হোলি কোরআন হুইচ ফ্রম সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ, বিজ্ঞানসম্মত আইন, সবচেয়ে বেশি দামি আইন হলো কোরআনের আইন। সেটা কেন নিতে পারি না? হে মুসলমান, আপনাদের হৃদয়ের কাছে আমার আবেদন, মানুষবাসী আপনাদের কলিজার কাছে আমার আবেদন, ইমান বাঁচা। বহু মাহফিল করেছি, বহু ওয়াজ করেছি, আপনার ইমান বাঁচাতে এই সত্য কতগুলো বলে যায়, আপনাকে রক্ষা করতে হক কথা বলে যায়। আপনার কাছে আমি আসামি হব না, কিয়ামতের মাঠে আসামি করতে পারে। হুজুর, আপনাকে নিয়ে এসেছিলাম, আপনি তো বলতে পারতেন আমরা নয় অবুঝ, বুঝি না, বুঝাই গেলাম, বলে গেলাম। যদি আপনি মানতে পারেন আলহামদুলিল্লাহ, মানলে আলহামদুলিল্লাহ, না মানলেও আমি সুবহানাল্লাহ বলব। আপনার দায় আপনার, আপনার হিসাব আপনার, বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার, ঠিক না? ঠিক। আসুন আমরা তাই সব ভেদাভেদ বলি, আমরা মুসলিম, আমার ইসলামকে বাঁচাই, আমার ইমানকে রক্ষা করি। আল্লাহ কবুল করুক, আমিন। সবাই একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা। শেষ করে দিলাম, মাশাআল্লাহ। আমরা সবাই প্যারে হাজিরিন, আমরা যেহেতু এখানে দেখেন আমাদের রুহু চলে যাবে, যে সময় রুহু টান দেবে আল্লাহ, আপনি থাকতে পারবেন না। 1 সেকেন্ডের নেই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দুনিয়ার রং তামাশা সাঙ্গ হবে 1 মিনিটে, 1 সেকেন্ডে। কাজেই আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কোরআন পড়ি প্রতিদিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রামী কাফেলায় যুক্ত হয়ে যাও, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের শিক্ষা প্রদান করুন। রুহুল আমিন ভাই সহ যারা এই মাহফিলকে সুন্দর করে সাজিয়েছেন। তবে একটি কথা আগে বলেছি, পরামর্শ দিয়ে গেছি, আমাদের মান্নান ভাই এই ভুলটা করবেন না। তাফসীর মাহফিলের প্রচার দেবেন, জনগণ যদি আসে এমনি আপনার টাকা উঠে দেবে, ঠিক না? ঠিক। আল্লাহ পাকের খুশির জন্য সব কাজ করবো, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এখন আমরা দোয়া করে দিই নাকি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, মালিক মনিক মেহেরবান, আমরা তোমার কিছু গোলাম, এই গভীর রাতে বানেশ্বরের এই আমবাগানে তোমার দপ্তর দোকানে হাত পেতেছি, খুঁটি ভাড়া গোরস্থানের পাশে তোমার প্রিয় গোলামদের সাথে নিয়ে হাত তুলেছে। আল্লাহ দয়া করে মায়া করে কবুল করে নাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, এই মাহফিলটাকে তোমার দপ্তরে মঞ্জুর করে দাও। সন্ধ্যা থেকে পর্যন্ত আলোচনা হয়েছে, আল্লাহ কবুল করে নাও, আর আমাদের কলিজার সালাম পুরো সোনার মদিনায় পৌঁছে দাও।